বিগত জুমার এলান অনুযায়ী আজ আপনাদের খেদমতে পবিত্র কোরবানি সম্পর্কিত, কোরবানি সংক্রান্ত মশালা মশাইল আলোচনা করব এই ইচ্ছা পোষণ করেছি। পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের অংশটুকু আমি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে কোরআনুল করিমের কিতাব সূরাতুল হজের 37 নম্বর আয়াতের প্রথম অংশ, যেখানে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা কোরবানি দিয়ে থাকো, পশু যখন কোরবানি করো, পশু কোরবানি করার পর এই গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কোনটা পৌঁছে? যে কোরবানির ভিতর দিয়ে তোমাদের অন্তরে যে তাকওয়া আছে, আমি একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতেছি, আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর জন্য যে কোরবানি করতেছে ইখলাসের সাথে, সেই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। গোশত আমাদের কাছে থেকে যায়, চামড়া আমাদের কাছে থেকে যায়, এই পশু সব আমাদের কাছে থেকে যায়, কিন্তু আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির মধ্য দিয়ে আমাদের থেকে আমাদের তাকওয়াটা গ্রহণ করেন। এই কোরবানি সংক্রান্ত অনেক প্রয়োজনীয় মশালা মশাইল রয়েছে। তো এখানে তো প্রায় 50টির উপরে মশালা মশাইল, কিন্তু সময়ের ভিতর যতটুকু সম্ভব আমি আপনাদের খেদমতে এই প্রশ্নগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর এখানে কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, কারণ ব্যাখ্যা করতে গেলে প্রশ্নগুলা টাচ দেওয়া যাবে না। এজন্য আমি অতি সংক্ষেপে উত্তর দেব। যাদের মনে থাকে আপনারা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন, কারণ এগুলো মশালা মশাইল। যেখানে মশালা মশাইল বয়ান হয়, হাদিসে পাকের মধ্যে আছে যেই মজলিসে মশালা মশাইল বয়ান হয়, ওই মজলিসে বসা 60 বছর 60 ইয়ার্স, 7 বছর নয় 60 বছর নফল ইবাদত করা থেকে উত্তম। তো একদিকে আমরা জুমার নামাজ আদায় করতে আসছি, অপরদিকে আমরা বসেছি মশালা মশাইলের মজলিসে। তাহলে আমরা যদি গভীর মনোযোগ সহকারে শুনি, তাহলে আমরা অনেক সওয়াবের ভাগী হব। আন্তরিকতা নিয়ে ইখলাসের সাথে শুনবো, এবং যতটুকু মনে থাকে আপনারা ধারণ করে রাখবেন। আর যেগুলো মনে থাকবে না, লাইভ হচ্ছে, আপনারা লাইভ থেকে আমার পেজ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, বারবার শুনতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি কাকে বলে এবং কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি? কোরবানি কাকে বলে? কোরবানির শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। প্রথমে যদি আমি শাব্দিক অর্থ বলি, কোরবানির শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা, ইসার করা, নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। এগুলো হচ্ছে কোরবানির শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ যদি আমরা যাই, তাহলে পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহর নৈকট্য লাভ করার জন্য জবাই করাকে কোরবানি বলা হয়। নির্দিষ্ট দিনও হতে হবে, নির্দিষ্ট পশুও হতে হবে। হালাল পশু অনেক আছে, কিন্তু কোরবানির জন্য নির্দিষ্ট কিছু পশু আছে, এগুলোই কোরবানি দিতে হবে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এটা হচ্ছে কোরবানি। আর কোরবানি ওয়াজিব হওয়ার শরায়েত, শর্তসমূহ কি কি? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে, যিনি কোরবানি দাতা ওনাকে মুসলমান হতে হবে। দ্বিতীয় নম্বর, ওনাকে আকেল হতে হবে, অর্থাৎ বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে। কোনো পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়, কোনো গায়রে মুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয়। তৃতীয় নম্বর, বালেক হতে হবে, নাবালেকের উপর কোরবানি ওয়াজিব নয়। চতুর্থ নম্বর, স্বাধীন হতে হবে, পরাধীনের উপর অর্থাৎ গোলামের উপর কোরবানি ওয়াজিব নয়। তারপরে পঞ্চম নম্বর, ওনাকে নেশাব পরিমাণ মালের অধিকারী হতে হবে, নেশাব পরিমাণ মাল থাকতে হবে। তো নেশাব পরিমাণ মাল কি, সেটা পরের প্রশ্নের মধ্যে আমি আনতেছি। তাহলে এগুলো হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার শরায়েত,
এগুলো যদি পাওয়া যায় তাহলে একজন মুসলমানের উপর কোরবানি ওয়াজিব হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোরবানি কার কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হচ্ছে নারী পুরুষ সবার উপর। নারীর উপর ওয়াজিব, পুরুষের উপর ওয়াজিব। বাকি মালেকে নেশাব হতে হবে। ওই আগে যেগুলো বলছে শরাইত এগুলো লাগবে, মালেকে নেশাব হতে হবে। মালেকে নেশাব মানে অর্থাৎ যার কাছে 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রৌপ্য আছে বা সেই পরিমাণ নগদত্ব আছে, হাজতে আসলিয়া বাদ দিয়ে, প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে, নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র বাদ দিয়ে যদি এইগুলো থাকে তাহলে ওনাকে বলা হয় মালেকে নেশাব। উনি নেশাব পরিমাণ মালের অধিকারী, ওনার উপর কোরবানি ওয়াজিব। তাহলে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের অনেক মা বোনেরা আছে যাদের কাছে 7.5 ভরি কিংবা তার থেকে বেশি স্বর্ণ আছে। 7.5 ভরি থেকে কম থাকলে ওনার উপর ওয়াজিব হবে না। 7.5 ভরি স্বর্ণ আছে বা কিংবা তার থেকে বেশি আছে, কারণ বিবাহের সময় স্বর্ণ যে ধরছে সেখানে 10 ভরি স্বর্ণ দিতে হবে, 8 ভরি স্বর্ণ দিতে হবে, এরকম অনেকের কাছে স্বর্ণ আছে। তো যে মা বোনের কাছে 7.5 ভরির উপরে স্বর্ণ আছে, এই মা বোনের দিকে জাকাতও দিতে হবে, কোরবানিও ওয়াজিব হবে। বাকি জাকাত এবং কোরবানির মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। জাকাত ফরজ হবে যদি এই মাল 1 বছর অতিবাহিত হয়, এটাকে হাওলানে হাওল বলা হয়। 1 বছর পর্যন্ত এগুলো আমার কাছে আছে, তাহলে আমার উপর জাকাত ওয়াজিব হবে। আর সদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা যেটা আমরা দিই এটা ওয়াজিব মালেকে নেশাবের উপর। কোরবানি ওয়াজিব মালেকে নেশাবের উপর, নেশাব পরিমাণ মালের অধিকারীর উপর। কিন্তু জাকাতের সাথে সদকা ফিতর এবং কোরবানির সাথে কিছুটা ব্যবধান। জাকাতের মধ্যে 1 বছর অতিবাহিত হতে হবে, কিন্তু সদকাতুল ফিতর ফিতরে দেওয়ার জন্য কিংবা কোরবানি দেওয়ার জন্য 1 বছর মাল থাকতে হবে এরকম নিয়ম নাই। সদকাতুল ফিতর যদি ঈদের দিন শুভে সাদেকের আগেও যদি ওনার কাছে মাল চলে আসে তাহলে ওনাকে ফিতরা দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। আশা করি কথাটা বুঝছেন। ঈদের দিন শুভে সাদেকের আগে যদি আপনি মালেকে নেশাব হয়ে গেলেন, এতদিন আপনি গরিব ছিলেন, হঠাৎ করে রাত্রে আপনার কাছে টাকা এসে গেছে, তাহলে তারপরের দিন আপনাকে ফিতরা দেওয়াটা ওয়াজিব। আর কোরবানিও সেই রকম, কোরবানি করা হয় 3 দিন। 10 তারিখ জিলহজ চাঁদের, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখ ফজর থেকে শুরু করে 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত, এই টাইমের ভিতর আমরা কোরবানি দিব। যদি কোনো ব্যক্তি যার কাছে শরায়েতগুলো পাওয়া যায়, শর্তগুলো পাওয়া যায়, এরকম ব্যক্তি ওনার কাছে আগে টাকা ছিল না, 10 তারিখের দিন যেদিন কোরবানির দিন ওই দিন জোহরতের মধ্যে উনি মালেকে নেশাব হয়ে গেছেন, কিংবা উনি কারো কাছে টাকা পাইতেন, টাকাগুলো ওনার কাছে এসে গেছে, কিংবা 10 তারিখ আসে নাই, 11 তারিখ আসছে, তারপরে কোরবানি ওয়াজিব। 11 তারিখ আসে নাই, 12 তারিখ উনি মালেকে নেশাব হয়েছেন জোহরতে আসরতে, এখনো সূর্য ডুবে নাই, সূর্য ডুবার আগে এই টাইমের ভিতর যদি 12 তারিখও ওনার কাছে নেশাব পরিমাণ মাল চলে আসে, ওনার উপর কোরবানি করা ওয়াজিব। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় এবং এই পশুগুলার কোন পশুর বয়স কতটুকু হতে হবে? 3 নম্বর প্রশ্ন। এই কোরবানি দেওয়ার জন্য 6 প্রকারের পশু, প্রথমে 3 প্রকার, এই 3 প্রকারের সাথে যুক্ত হয়ে 6 প্রকার হয়েছে। প্রথমে 3 প্রকার হচ্ছে উট, গরু, ছাগল, এই 3 প্রকার। তো উটের সাথে আর কারো মিল নাই, এই জন্য উট একাই উট। গরু, গরুর সাথে মহিষ, বহিষ এগুলো। আর ছাগল, ছাগলের সাথে দুম্বা, বেড়া। তাইলে 6টি হলো উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, বেড়া। এই 6 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যাবে। এর বাইরে অন্য কোনো হালাল জানোয়ার হলো এগুলা দিয়ে কোরবানি করা বৈধ হবে না। আচ্ছা, কোন পশুর বয়স কতটুকু হতে হবে? উট 5 বছর বয়সে হতে হবে, আর গরু এবং ছাগল 2 বছর বয়সে হতে হবে। চন্দ্র তারিখ হিসেবে, ইংরেজি তারিখ নয়। ইংরেজি তারিখ এবং চন্দ্র তারিখের মধ্যে কিছুটা পার্থক্য আছে। বছরের শেষে গিয়ে 10-12 দিন এদিক সেদিক হয়ে যায়, কারণ ইংরেজি তারিখ 30-এ আছে, 31-এ আছে, কিন্তু চন্দ্র তারিখ 31-এ নাই।
আর চন্দ্র তারিখ 29ও আছে, 30ও আছে। এই জন্য এদিকে 29-30 আর ওদিকে 30-31। তো দেখেন শেষের দিকে গিয়ে 10-12 দিন ব্যবধান হয়ে যায়। শুধুমাত্র ফেব্রুয়ারি আছে যে 29-এ অথবা 28-এ, নতুবা বাকি সব 30 আর 31। কিন্তু চন্দ্রমাস 29 আর 30-এ আছে। তাহলে এইভাবে চন্দ্রমাস হিসেবে দত্ত হবে। এই গরু এবং মহিষের বয়স কত হবে? 2 বছর। উটের বয়স হবে 5 বছর। 5 বছর থেকে চন্দ্র মাস হিসেবে একদিনও যদি কম হয় চন্দ্র তারিখ হিসেবে, এই উট দ্বারা কোরবানি জায়েজ হবে না। আর গরু মহিষের মধ্যে, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর থেকে একদিনও যদি কম থাকে এটা দিয়ে কোরবানি বৈধ হবে না। আর ছাগল, দুম্বা, বেড়া এগুলোর বয়স হতে হবে 1 বছর। 1 বছর থেকে একদিন কম হলো এ ছাগল দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে কিতাবের মধ্যে এসেছে দূর থেকে দেখতে দুম্বা অথবা ভেড়া হৃষ্টপুষ্ট, শারীরিক গঠন সুন্দর, বড়। দূর থেকে মনে হচ্ছে এটা 1 বছর বয়সী হবে মনে হয়, কিন্তু আসলে বয়স হচ্ছে 6-7 মাস। দূর থেকে দেখতে 1 বছর বয়সী লাগলো, ওই দুম্বা এবং বেড়া দিয়ে কোরবানি হবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে নয়। ছাগল পরিপূর্ণ 1 বছর হতে হবে। আচ্ছা, গয়াল দ্বারা কোরবানি হবে কিনা, এখন আমাদের এখানে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটা আমি আগে বলে দিয়েছি, এই 6 প্রকারের পশু ছাড়া, হালাল পশু ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি হবে না। গয়াল এটা হালাল জন্তু, কিন্তু এটা হচ্ছে বন্য পশু। এটা যদিও বা ইদানিং কিছু খামারিরা লালন পালন করতেছে, যেমন আমাদের রাঙ্গুনিয়াতেও আছে, আপনার বান্দরবনে আছে, বিভিন্ন জায়গায় এগুলো লালন পালন করতেছে। এরপরও এগুলো গৃহপালিত হিসেবে দর্তব্য নয়, যেহেতু আগে থেকে এগুলো বন্য পশু হিসেবে বন্য পশুর অন্তর্ভুক্ত, এই জন্য এই গয়াল দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, বাকি এই গয়াল আপনি ওরসের মধ্যে জবাই করতে পারবেন, ফাতিয়ার মধ্যে জবাই করতে পারবেন, বিবাহ শাদী ঘরের কোনো অনুষ্ঠানের মধ্যে এটা আপনি জবাই করতে পারবেন, এটা হালাল। কিন্তু কোরবানির ব্যাপারে নয়, এটা স্পষ্ট মশালা, এটা খেয়াল রাখবেন। অনেকেই গয়াল কিনে নিয়ে আসে, গয়াল দিয়ে কোরবানি করলে হবে না, বাকি অন্য কাজে ব্যবহার করতে পারবেন অন্য সময়ে, ওই ফাতিয়া ওয়াগাইরাতে। আচ্ছা, আইয়ামে তশরিক 6 নম্বর, আইয়ামে তশরিক কি এবং আইয়ামে তশরিকের তকবীরগুলো কার উপর ওয়াজিব। আইয়ামে তশরিক হচ্ছে মূলত 3 দিন, জিলহজ চাঁদের 11, 12, 13 তারিখ। আবার কোন কোন ফোকাহা একরাম বলছেন 4 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 4 দিন। তাইলে এই আইয়ামে তশরিক বলা হয় এই কারণে, যেহেতু জাহিলিয়ার যুগের মধ্যে এরা কোরবানি দিয়ে এই পশুর গোশত টুকরা টুকরা করে এরা রোদের মধ্যে শুকাইতো এই দিনগুলোতে, এই জন্য এই দিনগুলোকে আইয়ামে তশরিক বলা হয়। তো ইসলামের মধ্যে এই আইয়ামে তশরিকের এই তকবীরগুলো ফরজ নামাজের পরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এটা 9 তারিখের ফজর থেকে, 9 তারিখের ফজর থেকে, অর্থাৎ আরফা দিবস 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে এটা তকবিরাতে তশরিক উচ্চস্বরে পড়া, এটা ওয়াজিব। বাকি একাকী নামাজ পড়লে তার উপরও ওয়াজিব, চুপে চুপে পড়তে পারবে। আর মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়লে তারও চুপে চুপে ফরজ নামাজের পরে তকবির পড়বে। এই তকবির নারী পুরুষ জমাতে পড়ুক, একা পড়ুক, কিংবা সফরে থাকুক, একামতে থাকুক, সব সময় এই তকবিরাতে তশরিক এগুলো হচ্ছে ওয়াজিব, এগুলো আদায় করতে হবে। এখানে অনেক সময় ইমাম ভুলে যায়, তাহলে মুক্তাদিরে যারা থাকবেন আপনারা পরে দিবেন, আপনারা পড়লে ইমাম সাহেবের মনে হবে। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন জমাতে শরিক হয়েছেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই জমাত করতেছেন ওই আইয়ামে তশরিকের সময়। দেখা গেল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই সালাম ফিরানোর পর ওই তকবিরাতে তশরিক বলেন নাই, মুক্তাদি ছিলেন ইমামে আজম রহমতুল্লাহ আলাই, উনি বড় করে পড়া আরম্ভ করছেন, তখন সবাই পড়া আরম্ভ করছে। হ্যাঁ, এইভাবে আপনারা এগুলো পড়বেন। জিলহজ চাঁদের 10 তারিখ ফজর তুলো হওয়ার পর থেকে কোরবানিকে আরম্ভ হয়। হ্যাঁ, কোরবানি শুভ সাদেকের পর থেকে 10 তারিখ শুভ সাদেকের পর থেকে কোরবানির সময়, এবং এটা 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত। তাহলে এইদিকে 10 তারিখ যদিও বা শুভ সাদেকের পর থেকে কোরবানির সময় হয়, কিন্তু কোরবানি দিতে হবে কোরবানির নামাজের পর, ঈদের নামাজের
পর কোরবানি দিতে হবে। ঈদের নামাজের আগে যদি কোরবানি দেয়, এটা হাদিসে পাকে এসেছে, এটা গোস্ত খাওয়া হবে, যে কোরবানি হবে না। কোরবানি দিতে হবে ঈদের নামাজের পর। হ্যাঁ, যেখানে ঈদের নামাজ হয় না, অজপাড়া গাঁ, যেখানে জমাত হয় না, মানুষ জমাত পড়ার জন্য শহরে আসে, এটা একেবারে গুচ্ছ গ্রাম, সেইখানে এই ঈদের নামাজের আগে কোরবানি দেওয়া জায়েজ আছে। কিন্তু এই সময়ে এরকম কোনো গুচ্ছ গ্রাম নাই যেখানে জমাত হয় না। এখন যেগুলো গ্রাম আছে এগুলো আমাদের চট্টগ্রামের মতো। চট্টগ্রাম মানে এটা গ্রাম নয়, এটা জেলা। এখন গ্রামগুলো সব এরকম হয়ে গেছে। প্রত্যেকটা গ্রামের মধ্যে বিদ্যালয় আছে, মেডিকেল আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, ব্যাংক আছে। তাহলে এগুলো আর গ্রাম কেমনে থাকে? যদি বা গ্রাম বলা হচ্ছে, এগুলো গ্রাম নাই। মসজিদ আছে, ঈদগাহ আছে, তাহলে সেখানে ঈদের নামাজের পরে কোরবানি দিবে। আচ্ছা, মালেকে নেশাব, নেশাব পরিমাণ মালের অধিকারী কোনো ব্যক্তি যদি কোনো ওজরের কারণে কোরবানি দিতে না পারে, তাহলে কি করবে? যেমন কোনো কারণে কোরবানি দিতে পারতেছে না, কিন্তু কোরবানি দেওয়ার ওনার নিয়ত আছে এবং উনি মালেকে নেশাবও বলতেছে, যদি 10 তারিখ ফজর থেকে উনি 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি দিতে না পারে, এখানে কয়েকটি অবস্থা আছে। একটি হচ্ছে, যদি উনি কোরবানির জন্তু কিনে ফেলেন, কোরবানির জন্য জানোয়ার কিনেছেন, কিন্তু এই 3 দিনের ভিতর কোরবানি দিতে পারেন নাই, অথবা কোরবানির জানোয়ার কিনেন নাই, কোরবানিও দিতে পারেন নাই। এখানে আরেকটা মশলা, যদি জানোয়ার কিনে ফেলেন 10 তারিখ থেকে 12 তারিখের ভিতর যদি উনি কোরবানি দিতে না পারে, তাহলে এটা জীবিত সৎকা করে দিতে হবে, জবাই করে নয়, এটা জীবিত সৎকা করে দিতে হবে, দান করে দিতে হবে। আর যদি উনি কোনো পশুও কিনেন নাই, কিনতে পারেন নাই, আর এই 3 দিনের ভিতর উনি কোরবানি দিতে পারেন নাই, তাহলে কি করবে? বলতেছে উনি একটি ছাগল ক্রয় করার টাকা সৎকা করে দিবে। একটা ছাগল, কারণ ওনার উপর এক ইচ্ছা, এক ছাগল, একটি ছাগল উনি ক্রয় করার এতটুকু টাকা সৎকা করে দিবে, ওনার উপর কোরবানির জিম্মাদারিটা চলে যাবে। তারপরের প্রশ্ন হচ্ছে, মহিলা, যে বিবাহিতা মহিলা কোরবানি দেওয়ার সময় ওই মহিলার উনি কিভাবে কোরবানি দিবে? ওনার কোরবানি দেওয়ার সময় যে আল্লাহর নামে যে জবাই হবে, জবাই হওয়ার পর আল্লাহ এটা অমুক অমুকের পক্ষ থেকে কবুল করো, এরকম যে নামগুলো দেওয়া হয়, তখন মহিলার নাম কি বাপের নাম হিসেবে দিবে নাকি স্বামীর নাম হিসেবে দিবে? অর্থাৎ অমুকের বিবি অমুক নাকি অমুকের মেয়ে অমুক, এইভাবে দিবে। শরীয়তের মশালা হচ্ছে না, আল্লাহ পাক জানেন যে এই মহিলার নামে কোরবানি হচ্ছে, বাবার নাম না দিলেও চলবে, স্বামীর নাম না দিলেও চলবে। হ্যাঁ, যদি স্বামীর নাম দিতে চায় তাও পারবে, বাবার নাম দিতে চাইলে তাও পারবে, এরকম। তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে, খাসি ছাগল এবং বলদ গরু এগুলো দিয়ে কোরবানি হবে কিনা? ইদানিং এটা নিয়ে যথেষ্ট কথাবার্তা চলতেছে মিডিয়ার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু শরীয়তের মশালা হচ্ছে, খাসি দ্বারা এবং বলদ গরু দ্বারা কোরবানি না হওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং এগুলো দিয়ে কোরবানি দেওয়াটা উত্তম। কারণ ওরা যেগুলো বুঝাচ্ছে, যেগুলো খাসি করতে গিয়ে অন্ডকোষগুলো ফেলে দেওয়া হচ্ছে, এটা একটা আইব। আসলে এটা ওই রকম আইব নয়, ওই রকম ত্রুটি নয় যে ত্রুটির কারণে কোরবানি হবে না, বরং যেগুলো বলদ এবং খাসি এগুলোর গুস্ত আরো সুস্বাদু, এই জন্য এগুলো দিয়ে কোরবানি করাটা উত্তম। আমি আর ব্যাখ্যায় যেতে পারতেছি না, এখানে সময় সংক্ষেপ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে জবাই করার পদ্ধতি, এটা জেনে রাখাটা আমাদের খুব বেশি প্রয়োজন। জবাইয়ের পদ্ধতি, তো যিনি জবাই করবেন ওনাকে সুন্দর করে উজু কালাম করে ওনাকে রেডি হতে হবে। উনি প্রথমে ছুরিটা খুব ভালো করে ধারালো করে নেবেন, খুব ভালো করে ধারালো আছে, তারপরে উনি ওই পাথরের মধ্যে আরো কয়েকবার খুব ভালো করে তেজ করে নেবেন, ধারালো করে নেবেন, এবং উনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন। আর ওই কোরবানির জানোয়ারটা যারা 4 পা বেঁধে মাটিতে লুটাবে, মাটিতে ফেলবে, ওরা মাথাকে দক্ষিণমুখী করে দিবে, দক্ষিণমুখী করে দিয়ে ওই যে পাগুলা বেঁধে দিয়েছে এগুলা নিচের দিকে পশ্চিমমুখী টেনে নিবে। টেনে নেওয়ার পর গলাটা সোজা করে ধরবে, ধরার পর এখানে যিনি জবাই করবেন উনি দোয়া পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে জবাই করবে। এই জবাই করার সময় ওনাকে তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে,
এবং 4টি রগ যাতে কাটা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে জবাইয়ের পদ্ধতি। জবাই করার সাথে সাথে বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যদি নিজের জানোয়ার নিজে জবাই করে, নিজের কোরবানির জানোয়ার, তাহলে বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া নবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই আল্লাহ, এই জানোয়ারটা কোরবানি আমার পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেমনটি তুমি কবুল করেছিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে, যেমনটি তুমি কবুল করেছিলে তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। এইভাবে দোয়া করবে। আর যদি কোরবানি দাতা নিজে জবাই করতেছেন না, অন্যজন জবাই করতেছেন, তখন ওনাকে বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন জানেবে ফুলান ফুলান ফুলান, অমুক অমুক অমুকের পক্ষ থেকে এগুলো তুমি কবুল করে নাও। ইদানিং আপনারা দেখেছেন আমাদের মিডিয়ার মধ্যে কিছু বাতিল ফেরকারা বিভ্রান্ত ছড়াচ্ছে, বলতেছে অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, এই জানোয়ারগুলো হারাম হয়ে যাবে। আসলে আমাদের এখানে একটা রওয়াজ হয়ে গেছে, প্রথম বুঝতে হবে এ কোরবানি কে দিচ্ছে? আমি দিচ্ছি, আমার নামে দিচ্ছি। তা আমার নামে কোরবানি মানে কি জবাই করার সময় আমার নাম দেওয়া হচ্ছে? না, জবাই করার সময় আল্লাহর নাম। কিন্তু আমাদের এখানে একটা প্রথা হয়ে গেছে, এটা কোরবানিটা আমার নামে দিচ্ছি, অর্থাৎ আমার পক্ষ থেকে দিচ্ছি, এটা বোঝানো হচ্ছে। আমার নামে মানে আমার পক্ষ থেকে। এই বাতিল ফারকাদেরকে এই সমঝনায় তাদের কাছে, কারণ খোদা জব দিন ও লেতা হে হেমাকত আহি জাতি হে, আল্লাহ যখন দিন ধর্ম কেড়ে নেয় তাদের মধ্যে বিবেক বুদ্ধি যা আছে সব চলে যায়। এই জন্য তারা সমাজের প্রচলিত শব্দগুলো বুঝে না, এটা একটু খেয়াল রাখবেন। অর্থাৎ জবাই করার সময় অবশ্যই আল্লাহর নাম নিবে, জবাই করার সময় কারো নামে জবাই করা যাবে না। আর আমরাও জবাই করার সময় আল্লাহর নামে জবাই করি, জবাই করার আগে অথবা জবাই করার পরে আমরা বলি যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ কবুল করে নাও, এটা। আচ্ছা, তাহলে এখানে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। আর জিলহজ চাঁদের আরেকটা প্রশ্ন, জিলহজ চাঁদের 10 তারিখ ঈদগাহে এসে নামাজ পড়ে ওই জানোয়ারের গলায় ছুরি দেওয়া পর্যন্ত যিনি কোরবানি, যার নামে কোরবানি হচ্ছে, যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে, উনি কিছু না খেয়ে থাকা এই সময় পর্যন্ত, অল্প সময় 2-3-4 ঘন্টা, একবার সুবহ সাদিক থেকে শুরু করে এই সময় পর্যন্ত যদি কিছু না খায়, ওই কোরবানি করার পর অথবা নামাজ পড়ার পর উনি কিছু খেলেন, তাহলে এখানে একটা মোস্তাহাবের সওয়াব পাবে, আল্লাহ পাক ওনাকে একটা রোজার সওয়াবও দিতে পারে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা প্রশ্ন থেকে গেছে, আরাফার রোজা, এটা আমি বলি নাই। আরাফার রোজা, আরাফার রোজা এটা হচ্ছে আমাদের জন্য বড় উত্তম একটি আমল ইসলামের মধ্যে। আরাফার রোজা এটার ফজিলত খুব বেশি। আমি তো বিগত জুমায় আপনাদের খেদমতে বলেছিলাম যে এটা জিলহজ চাঁদের আগের দিন ছিল। কন্টিনিউ যদি 9 দিন রোজা রাখতে পারেন এটা তো অনেক উত্তম, অনেকে রোজা রাখছেন। আর যারা 9 দিন রাখেন নাই, কমপক্ষে আরফার দিনের রোজাটা রাখবেন। এখন আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে, হুজুর ইয়মে আরফা এখন তো হাজিরা মেনার ময়দানে আছে, আরফার ময়দান তো কালকে, এখন আমরা কি কালকে শনিবার রোজা রাখবো নাকি 9 তারিখ রবিবার? আমাদের দেশে 9 তারিখ হচ্ছে রবিবার, রবিবার রোজা রাখবো। আমি আপনাদের খেদমতে আরজ করব, যদি আপনারা ওই আরফা চলতেছে দেখতেছেন মিডিয়ার মধ্যে, আপনারা যদি রোজা রাখেন, ওই দিন আমাদের এখানে 8 তারিখ হবে, তাহলে 8 তারিখ রোজা রাখার ফজিলত আপনি পাবেন। আর আপনি আমাদের দেশের 9 তারিখ পরের দিন রাখেন, 9 তারিখের ফজিলত পেয়ে যাবেন। তাহলে 2টা রোজা রাখেন। তাইলে আমরা 2টা রোজা রাখবো, শনিবার এবং রবিবার 2টা রোজা রাখবেন, তাহলে আর কোনো ধরনের সংশয় থাকবে না ভিতরে। তাহলে 8 তারিখে রোজা রাখার ফজিলত পেয়ে যাবেন, কারণ এদিন প্রতিদিন রোজা, এই যে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রতিদিন একটি রোজা পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আর আরফার ময়দানের রোজা পরবর্তী 1 বছর, সামনের 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আরফার দিনের রোজার ফজিলত দেখেন, এই দিনগুলা 8 দিন পর্যন্ত পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হচ্ছে। আরফার ময়দানের রোজা যদি আমরা রাখি, পূর্ববর্তী এবং পরবর্তী এই 2 বছরের গুনাহ আমাদের মাফ হয়ে যাচ্ছে। এটার অনেক ফজিলত আছে। আরো হাদিসে পাকের মধ্যে আরফার দিনের ফজিলত আরো বহু এসেছে, এটা এখন আর বলার সুযোগ নাই। এই জন্য আপনারা এই 11 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু 2 দিন আপনারা রোজা রেখে দিবেন। আচ্ছা, তাইলে এখানে আরেকটা প্রশ্ন আসছে,
সেটা হচ্ছে আমাদের জিলহজ চাঁদের 10 তারিখ ফজরের নামাজের পর ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। এটা মনে রাখবেন, এটা কিন্তু জরুরি মশলা। আমাদের ভাইয়েরা তো অনেক, আমাদের পীর ভাইয়েরা এশরাকের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বসে থাকে, সূর্য উঠলে এশরাকের নামাজ পড়ে না, কিন্তু ঈদের দিন পড়বেন না। ঈদের দিন আর পড়া যাবে না, আপনারা ঈদের দিন এই এশরাকের নামাজ পড়বেন না। তাইলে শরিকি কুরবানি, এখানে আরো মশলা হচ্ছে, শরিকি কুরবানি যখন হবে তাহলে শরিকি কুরবানির মধ্যে কেমন হবে? শরিকি কুরবানি, এখানে যে শরিকি কুরবানি হচ্ছে, যারা শরিকদার, শরিকি কুরবানির গোস্ত কিভাবে বন্টন করবে? শরীয়তের মশলা হচ্ছে, আপনারা যদি এখানে শরিকি কুরবানি করেন তাহলে শরিকি কুরবানি করলে গোস্ত বন্টনের সময় পাল্লা দিয়ে মেপে মেপে বন্টন করতে হবে। আপনারা 2 জনে মিলে 3 ভাগ 3 ভাগ 6 ভাগ নিয়েছেন, অথবা 3 জনে মিলে 2 ভাগ 2 ভাগ আপনারা 6 ভাগ নিয়েছেন, অথবা 6 জনে বা 7 জনে মিলে আপনারা একটা গরু নিয়েছেন, 7 নাম আছে না, 7 জন দিতে পারবেন। তাহলে এই 7 জনের গোস্তগুলা আপনার একদম মেপে মেপে দিতে হবে, ওজন করে করে দিতে হবে। এখানে আলাই করে অনুমান করে দেওয়ার কোনো সুযোগ নাই শরীয়তের মধ্যে, যাতে করে কারো হক নষ্ট না হয়। উনি মাফ করে দিলে আল্লাহ মাফ করবেন না। এই জন্য এই ব্যাপারে আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, আপনারা খুব সতর্কের সাথে এগুলো খেয়াল করবেন। আরেকটা মশলা হচ্ছে, কোরবানির জানোয়ার নিজে জবাই করবে নাকি অন্যজনের পক্ষ থেকে জবাই করবে? কোরবানির জানোয়ার নিজে জবাই করাটা হচ্ছে উত্তম। নিজের কোরবানির জানোয়ার নিজে জবাই করতে পারে, এটা অনেক উত্তম। হ্যাঁ, যদি আপনি না পারেন, অন্য কারো মাধ্যমে যদি আপনি জবাই করেন, তাহলে ওনাকে জবাই করার হাদিয়াটা অবশ্যই দিয়ে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। আরেকটা মশলা হচ্ছে, কোরবানির যার নামে কোরবানি হচ্ছে, যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এই কোরবানির দাতা ওনাকে কি কোরবানির সময় হাজির থাকতে হবে? হ্যাঁ, উনি হাজির টাকাটা উত্তম। এখন আমরা অনেকে কোরবানি দিয়ে থাকি, এই কোরবানি করতেছে, এই আমাদের কি বলে কষাই আসছে, লোকজন আসছে, ওরা কোরবানি করে দিবে, আমি একটু রেস্ট লই। না, আপনি রেস্ট নেবেন না। আপনি কোরবানি যেখানে আপনার পশু জবে হচ্ছে সেখানে আপনি সশরীরে উপস্থিত থাকেন, এটা অনেক উত্তম। কারণ আপনি অনেক মহব্বত করে কোরবানির গরুটা নিয়েছেন, এই ছাগলটা নিয়েছেন আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য। তো আপনি যে কোরবানি করতেছেন, আপনার মহব্বতের বহিঃপ্রকাশ হবে যে কোরবানিটা আল্লাহর নামে হচ্ছে, আপনি সেখানে প্রেজেন্ট থাকাটাই উত্তম। আর যদি না থাকেন, কোরবানির উপর কোনো এফেক্ট আসবে না, কিন্তু উত্তমটা বলে দিচ্ছে আপনাদের খেদমতে। আচ্ছা, এখানে আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব আমাদেরকে বলতেছেন, আমাদের হুজুর কেবলার সাথে কথা হয়েছে, হুজুর কেবলাকে উনি আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সালামও দিয়েছেন এবং হুজুর কেবলো আমাদেরকে সালাম দিয়েছেন। তো উনি যেহেতু হুজুর কেবলার সালাম আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, তাহলে আমাদেরকে সালাম উত্তর দিতে হবে, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। সবাই দোয়া করবেন হুজুর কেবলার জন্য, হুজুর কেবলার সেহাতের জন্য, পীরে বাঙ্গাল পিসা হুজুর কেবলার জন্য দোয়া করবেন, এবং আগামী জশ্নের জুলুস যাতে আমরা হুজুর কেবলা সদারাতে মানাতে পারি, এটা যাতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমার মুর্শিদে করিমের সাথে আমরা পেয়ারা রসুলের জুলুস করব নবীজির আওলাদের সাথে, এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে? লক্ষ 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 সুন্নি ভাইয়েরা, শুধু এখানে আমাদের পীর ভাইয়েরা নয়, সুন্নি জনতা, আপমর সুন্নি জনতা এখানে জুলুসে যোগদান করে। তাহলে আমার হুজুরে কেবলার সদারাতে এই জুলুস হবে, এটা আমরা আশা করি। যাই হোক, সময় তো জি, এখানে সময় তো চলে গেল, আর অনেক মশলা রয়ে গেছে, আসলে বলতে বলতে সময়ও চলে যায়। আপনারা এখানে আরও মশলা আছে, কিন্তু আমি আপনাদের খেদমতে আরজ করব, এখানে যা বলা হয়েছে এগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে যদি কোনো ইম্পর্টেন্ট আপনাদের জানার কোনো মশলা থাকে, আপনারা আমাকে ফোনে যোগাযোগ করতে পারবেন, কিংবা আপনারা আমাকে দেখা হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাকে আমার আইডির সাথে বা আমার ফেসবুকের সাথে যারা যুক্ত আছেন, আপনারা আমাদের কমেন্টের মধ্যে আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ আমি আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমি তো কোনো তেমন বড় আলেম নই, তো আমি তো এতটুকু মনে করি, আল্লাহর ওলিরা যার দিয়ে চান, আল্লাহর ওলিরা চাইলে শুকনা লাকড়ি থেকে খেদমত নিতে পারে।
হ্যাঁ, আমার কাছে কোনো আলম খালাম নাই, আমি যে এই মহান এই মসজিদের মিম্বরে বসতে পারছি এটা আমার কাছে দুঃসাহস মনে হয়। কিন্তু হ্যাঁ, এইটা আমার আকীদা, আমার বিশ্বাস, আমার হুজুরে কেবলা এই আমার দ্বারা এই খেদমতটা নিচ্ছেন। আমার কাছে কোনো যোগ্যতা নাই, কিন্তু এটা আল্লাহর ওলিদের নেগাহে করম, আল্লাহ পাক আমাকে দয়া করেছেন। তারপরও আমার যতটুকু এলম আছে সামান্য, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, কারণ এখানে আর বহু প্রশ্ন আমি লিখে এনেছিলাম, কিন্তু এগুলো তো সময়ের ভিতর আর দিতে পারলাম না। তো আগামী সোমবার আমাদের ঈদের নামাজ, তো ঈদের নামাজের একটা টাইমের তো প্রয়োজন আছে। এজন্য আমি মোতোয়াল্লি পরিবারের সাথেও আলাপ হয়েছে, আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয়ের সাথে আলাপ হয়েছে, সমাজের সর্দারেরও আলাপ করেছেন, এবং আরও 2-1 জন মুসল্লির সাথে আলাপ হয়েছে। এটা আপনাদের সবার কাছে কেমন লাগে, আপনারা সবাই যদি এটা মতামত দেন। আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের এই মসজিদ এটা বিশাল মসজিদ, একটা তরিকতের মসজিদ, এখানে সবার মতামতের ভিত্তিতে আমাদের এখানে নামাজ হবে। যেহেতু কোরবানির ব্যাপার আছে, আমরা একটু আগে ভাগে করলে সুবিধা হয়। ঈদের নামাজ, ঈদ উল ফিতরের নামাজ আমরা 9টায় পড়ছিলাম, যেহেতু দূর দূরান্ত থেকে বাইরে আসে, যেটা কোরবানির ব্যাপার আছে, কোরবানির সময় তো দূর দূরান্ত থেকে বাইরে আসার এত সম্ভাবনা নাই। তাইলে আমরা 7টার সময় যদি নামাজের টাইমটা দিই, কেমন বলেন? জি, সকাল 7টা, কারণ 5টা 10 সূর্য উঠে যাচ্ছে, 5টা 10 সূর্য উদয়, 7টা, আমরা 2 ঘন্টা টাইম পাচ্ছি, অসুবিধা হবে? তাহলে 7টার সময় জমাত হবে, যে নামাজ মানে ওয়াজ শুরু হবে যে নয়, 7টার সময় তাকবীরে তাহরিমা হয়ে যাবে, আপনাদেরকে 6:30টায় চলে আসতে হবে। আর সবাই ফজরের নামাজ পড়ে আর ঘুমাবেন না, ফজরের নামাজ পড়বেন, একটু তসবিহ হুজুরে কাবলা তসবিহ এগুলো পড়বেন, এবং এগুলো পড়তে পড়তে দেখবেন আমাদের নামাজের টাইম হয়ে যাবে, আপনার মসজিদ আবার পুনরায় চলে আসবেন। আমরা 7টার সময় নামাজ পড়ে ফেলবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আরেকটা মশলা এখানে আমি বলি নাই, সেটা হচ্ছে চামড়ার ব্যাপার। চামড়া, আপনি যে পশু জবাই করেছেন, এই পশুর চামড়াটার হুকুম কি? পশুর চামড়াটার হুকুম হচ্ছে, আপনি যদি এটা নিজের ব্যবহারের জন্য রাখতে চান রাখতে পারবেন। যেমন গোশত আমরা খাচ্ছি না, আমরা নিজেরা রাখতেছি, তো এইখানে রাখতে পারবেন পশুর চামড়া। কিন্তু যদি আপনি বিক্রি করে দেন, তাহলে একটা পয়সা আপনার কাছে আর রাখা যাবে না, এটা গরিবের হক হয়ে গেছে, এটা আপনি গরিবকে অবশ্যই দিয়ে দিতে হবে, অথবা এতিমহারার মধ্যে দিয়ে দিতে হবে। আর বিশেষ করে আপনারা জানেন, আমি প্রত্যেক বছর আপনাদের কাছে আবেদন করে থাকি, এটা আমাদের আঞ্জুমানের নেতৃবৃন্দরা আবেদন করেছেন আপনাদের কাছে পেপার পত্রিকার মাধ্যমে। গৌসিয়া কমিটির ভাইয়েরও খুব কষ্ট করেন এই ব্যাপারে। আমাদের এশিয়া খ্যাত দিনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা লিল্লা বোর্ডিং এবং আঞ্জুমানের অধীনে প্রায় 2 শতাধিক মাদ্রাসার মধ্যে আজকে ছাত্ররা, গরিব ছাত্ররা লেখাপড়া করতেছে এই টাকা দিয়ে। তাহলে আপনারা আপনাদের এই চামড়া যদি আপনি বিক্রি করতে যান, হয়তো 100 টাকা, 50 টাকা, 200 টাকা পাবেন, কিন্তু আপনারা যদি পুরা চামড়াটাই আমাদের গৌসিয়া কমিটির ভাইদের হাতে তুলে দেন, যারা যেখানে আছেন, অথবা নিজেরা পৌঁছা দিতে পারেন। এবার আমাদের স্টক কোথায় হচ্ছে, এটা তো জি আচ্ছা, এটা এখানে তো আমি দেখি না, এই জন্য বলতেছি, প্রত্যেক বছর তো এখানে হয়, কিন্তু এবার এখানে আপনারা নিয়ে আসতে পারবেন, আমাদের গৌসিয়া কমিটির ভাইদের হাতে তুলে দিলে হবে ওনার। আচ্ছা, এটা পেপারে দেওয়া হবে, এটা আপনারা কোথায় পৌঁছাবেন, আর আপনার পৌঁছানোর প্রয়োজন হবে না, গৌসিয়া কমিটির বাইরে তো আপনাদের কাছে যাবে, তো আমাদের বাইরে তো অবশ্যই জানবে কোন জায়গায় স্টক করা হচ্ছে এগুলো। তো আপনারা পুরো চামড়াটা যদি দিয়ে দেন, তাহলে একটা 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা পশুর চামড়ার যে দাম, আপনার 80, 90, 1 লাখ টাকার পশুর চামড়ার দামও ওইটার সাথে মিলিয়ে একসাথে হলে একই দামে প্রায় 1000 টাকা আর 900 টাকা 1200 টাকা এইভাবে একটা চামড়া বিক্রি হবে। তাহলে আপনি 200 টাকা দিয়ে বিক্রি না করে আপনি যদি জামিয়া লিল্লা বোর্ডে দিয়ে দেন, তাহলে আপনি কত ফজিলতের সওয়াব পেলেন, কত ফজিলত পেলেন, অনেক সওয়াবের ভাগে হবেন। এই জন্য আপনাদের খেদমতে বলবো, আশেপাশে গরিব থাকলে আপনারা ওই নিজেরা তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার জানোয়ার কিনে, পশু কিনে কোরবানি করতেছেন, তাহলে 200, 500, 1000 টাকা আপনার গরিবদেরকে নিজের পকেট থেকে দিয়ে দিবেন, আর চামড়াটা আপনার জামিয়ার লিল্লা বোর্ডিং এর জন্য দিয়ে দিবেন। এই আবেদনটুকু আপনাদের কাছে করলাম। আর বিশেষ করে তকসিমের ব্যাপার, এটা বন্টনের ব্যাপার, 3 ভাগে ভাগ করবেন জবাই করার পর। যদি শরিকি হয়, প্রথমে শরিকদারের হকগুলা মেপে মেপে দিয়ে দিবেন, তো শরিকদারেরা সেটাকে 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনের জন্য দিয়ে দিবে। আর যদি একাই কোরবানি করে, তাহলে সেটাকেও 3 ভাগ করবে, 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য,
নিজেদের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিন ফকিরদের জন্য দিবে। এই বন্টনটা হচ্ছে মোস্তাহাব, এটা উত্তম। আর হ্যাঁ, আপনার কাছে শরীকের মধ্যে গোস্ত কম পড়ছে, এগুলো 3 ভাগ করতে গেলে আপনার ঘরে থাকতেছে না, তাহলে আপনি পুরাটা যদি ঘরেও রেখে দেন এটার জন্য কোনো সমস্যা নেই, এটার কোরবানির কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই যে 3 ভাগ করতে বলছি, এটা হচ্ছে সুন্নত তরিকা, মোস্তাহাব তরিকা, এটার দিকে একটু লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা এখন সুন্নত পর্ব, কিন্তু এখন সুন্নতের টাইম দেওয়া হবে আপনাদেরকে। আজকে আলহামদুলিল্লাহ একজন সনাতন ধর্মী ভাই এখন কলমা পড়বেন, একজন সনাতন ধর্মী ভাই কলমা পড়বেন। উনি কলমা পড়ার পর আপনাদেরকে সুন্নতের টাইম দেওয়া হবে। এখন আমি বলবো আমার সনাতন ধর্ম ভাই ওনাকে নিয়ে আসছেন আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ চন্দ্রিমা আবাসিক শাখার আহ্বায়ক ভাই নঈমুদ্দিন, ওনাকে নিয়ে আসছেন। আমি নঈমুদ্দিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর ওই ভাইকে আমি আমার পাশে আসার জন্য অনুরোধ করতেছি। আপনার আগের নাম কি? রতন দাস। আপনার আব্বার নাম কি? ভুবন চন্দ্র দাস। আপনার বাড়ি কোথায়? জি, রৌজান। আচ্ছা, তাহলে আপনি কি স্বেচ্ছায় কলমা পড়তেছেন, না কেউ আপনাকে জোর করে কলমা পড়া? স্বেচ্ছায়, কেউ আপনাকে প্রেসার দেয় নাই বা কলমা পড়ার জন্য বাধ্য করে নাই, আপনি স্বেচ্ছায় কলমা পড়তেছেন। তা আপনি এইভাবে উদ্বুদ্ধ কিভাবে হলেন? এইভাবে আচ্ছা, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, কার্যকলাপ এগুলো ভালো লাগে, এই জন্য আপনি উদ্বুদ্ধ হয়ে কলমা পড়তেছেন। তাহলে আপনি এভিডেভিট করে আনছেন। তাহলে এভিডেভিট করার সময় ওনার নামটা দেওয়া হয়েছে আব্দুল্লাহ, ওনার নাম দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ, ওনার আগের নাম হচ্ছে রতন দাস। তো রতন দাস থেকে উনি আব্দুল্লাহ হতে চলেছেন। এখন কলমা পরে উনি মুসলমান হবেন, উনি স্বেচ্ছায় উনি মুসলমান হচ্ছেন। আপনি আমার মুখে মুখে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো তুল্য নেই, তার কোনো শরীক নেই। এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার প্রেরিত রসুল এবং তার প্রিয় বান্দা। আপনি এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আপনি ভাইদেরকে একটা সালাম দেন। আচ্ছা শুনেন, আপনি এখন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। এখন আপনি যখন কলমা পড়ে ফেলেছেন, ঈমান আনার পর একজন মুসলমানের উপর প্রথমে দায়িত্ব আসে 5 ওয়াক্ত নামাজ। আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আপনাকে রমজান শরীফের 30টি রোজা পালন করতে হবে। আপনি যদি সামর্থ্যবান হন তাহলে আপনাকে যাকাত দিতে হবে, হজ করতে হবে এবং সামর্থ্যবান হলে আপনাকে কোরবানিও দিতে হবে। এই যে সামনে কোরবানি আসতেছে, সামর্থ্যবান হলে আপনাকে কোরবানিও দিতে হবে। তা আপনাকে যিনি নঈমুদ্দিন ভাই এনেছেন ওনার সাথে আলাপ করবেন, আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন। নামাজ শিক্ষা বই আছে, নামাজগুলো আপনি শিখে নেবেন এবং কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন তেলাওয়াত শেখার জন্য আমরা নঈমুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা আপনাকে একটা ব্যবস্থা করে দিব। ঠিক আছে? আপনি একজন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একজন মানুষ সনাতন ধর্ম থেকে বা ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মের ভিতর প্রবেশ করার সাথে সাথে বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আপনি এখন নিষ্পাপ, একদম আপনি বেগুনাহ, আপনার কাছে এখন কোনো গুনাহ নাই। এবং চেষ্টা করবেন আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছে আপনি এইভাবে চলার জন্য, কোনো পাপ যাতে আপনার
ছোঁয়া না লাগে, পাপের ছোঁয়া না লাগে, সেভাবে চলবেন। আপনি কি করেন? হোটেলে কাছে, ঠিক আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাকে আগে কলমা পড়াই মুসলমান করে দিলাম, যাতে করে আপনি আমাদের সাথে জমাতে শরিক হতে পারেন। এত বড় জমাত, এতগুলো মুসলমান ভাই, আপনি এদের সাথে জমাতে শরিক হবেন। ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওনার বিবিও কলমা পড়ে মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ। ওনার বিবির ব্যাপারে আমি কথা বলবো আপনার সাথে। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, যান, আপনি বসেন। আপনি ধন্যবাদ।